কোনো একদিন খেয়াল করলেন আপনার শখের পোষা বেড়ালটি হঠাৎ করে ঝিমুচ্ছে। সে আপনার সাথে আগে যেরকম খেলাধুলা করতো, যেরকম ইন্টারেকশন করতো সেটা করছে না। দেখা যাচ্ছে তার যে অ্যাক্টিভিটি সেটা খুব কমে গেছে। তাহলে খুবই সম্ভাবনা আছে যে এটার হয়তোবা জ্বর বা এরকম কোনো ব্যাধিতে আক্রান্ত হয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখব বিড়ালের জ্বর কেন হয়, কোন রোগে জ্বর হয়, কিভাবে আপনি বুঝতে পারবেন এবং আপনার করণীয় কি? আমরা আপনার পোষা প্রাণীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা এবং তার সমাধান নিয়ে কথা বলতে থাকবো। আমি আছি আপনাদের সাথে ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক। সাধারণত একটি সুস্থ বিড়ালের তাপমাত্রা থাকে ১০১ থেকে ১০২.৫ ডিগ্রি ফারেনহাইট। কিন্তু যদি কোনো কারণে বিড়ালের শরীরের তাপমাত্রা ১০৩ এর বেশি চলে যায়, তাহলে আমরা ধরে নিতে পারি তার জ্বর এসেছে। জ্বর হলে স্বাভাবিকভাবেই মানুষের মতোই বিড়ালটি অলস হয়ে যাবে। সে একটু ঝিমঝিম ভাব আসবে। তার খাওয়া-দাওয়া কমে যাবে, তার অ্যাক্টিভিটি কমে যাবে। কোনো রোগ নয়, এটি একটি রোগের লক্ষণ মাত্র। তাই এর পেছনের কারণ খুঁজে বের করতে হবে এবং সেটাই খুব গুরুত্বপূর্ণ। বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া বা এরকম বিভিন্ন অণুজীবের সংক্রমণ ঘটলে তার বিরুদ্ধে দেহের ভিতরে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়ার জন্য জ্বর আসে। অর্থাৎ জ্বরটা কিন্তু প্রাথমিকভাবে প্রাণীর জন্য উপকারী। অর্থাৎ দেহে কোনো ইনফেকশন ঢুকলে অর্থাৎ ভাইরাস, ব্যাকটেরিয়া বা এরকম কোনো অন্যজীব ঢুকলে সেটাকে প্রতিরোধ করার জন্য তার দেহ একটা অ্যালার্ম সিস্টেম আ জাগ্রত করে। তার ফলে কিন্তু দেহের তাপমাত্রা বেড়ে যায় এবং ওই জীবাণুগুলাকে নিষ্ক্রিয় করতে সাহায্য করে। এছাড়া বিড়াল যদি কোথাও ব্যথা পায় তাহলেও কিন্তু তার জ্বর এসে যেতে পারে। এছাড়াও কিছু ক্ষেত্রে হিট স্ট্রোক বা হাইপারথার্মিয়ার কারণেও আমরা দেখা যাচ্ছে যে বিড়ালের শরীরে তাপমাত্রা বেড়ে যাবে। তো সেটা আপনি ইজিলি ধরতে পারবেন। কারণ যদি পরিবেশের তাপমাত্রা অত্যাধিক থাকে তাহলে এই সমস্যাটা সাধারণত হয়। এমনকি স্ট্রেস, উত্তেজনা বা কোনো কারণে ভয় পেলেও বিড়ালের তাপমাত্রা স্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। তাই এটা বোঝাটা খুব জরুরি যে তার শরীরের তাপমাত্রাটা কেন বাড়লো? এটা কি কোনো ইনফেকশন এর কারণে বাড়লো? না ভয় পেয়েছে? না ব্যথা পেয়েছে? তো কি লক্ষণ দেখে বুঝবেন যে আপনার বিড়ালের জ্বর হয়েছে? বিড়ালটা অনেক স্লিপি হয়ে যাবে, অনেক ঘুমাবে। সে যেখানে সেখানে পড়ে শুধু ঘুমাতে থাকবে। খেলাধুলা আগে যেরকম অ্যাক্টিভিটি ছিল তার খেলাধুলা করত, সেই খেলাধুলাটা বন্ধ হয়ে যাবে। দেখা যাবে যে খাটের এক কোণায় বা খাটের নিচে সে লুকিয়ে পড়েছে। মানে সে একটু আলাদা থাকতে চাবে। খাওয়া-দাওয়া প্রাথমিক অবস্থায় খাওয়া-দাওয়া একবারে কমে যাবে। শেষে খাওয়া-দাওয়া খাইতেই চাবে না। আপনি গায়ে হাত দিলে দেখবেন যে তার তাপমাত্রা স্বাভাবিকের চাইতে একটু বেশি লাগবে। অর্থাৎ আপনি যদি তার গায়ে স্বাভাবিকভাবে হাত বোলান, যেরকম তাপটা লাগতো তার চাইতে একটু বেশি গরম অনুভূত হবে। এটা আপনি অন্য আরেকভাবেও বুঝতে পারবেন। যদি আপনার একাধিক বিড়াল থাকে, অ যেটা সুস্থ আছে মনে হয় সেটার গায়ে হাত দিবেন। পরে এটার অসুস্থটার গায়ে হাত দিবেন। দেখবেন যে ২ টার তাপের ডিফারেন্সটা আপনি নিজেই ধরতে পারবেন। তাপ যদি অনেক বেশি হয়ে যায়, ১০৪ থেকে ১০৫ এর উপরে তাপ চলে যায় তাহলে দেখা যাবে যে লালা ঝরতে পারে। তো বিড়ালের জ্বর আসলে করণীয় কি? করণীয় হচ্ছে একটাই, আ কোনরকম দেরি না করে নিকটস্থ ভেটেরিনারি হাসপাতাল অথবা ভেটেরিনারি প্র্যাকটিশনার এর কাছে নিয়ে যাওয়া। তার পরামর্শ মোতাবেক চিকিৎসা নেওয়া। তো অনেকেই করেন কি যে বিড়ালের জ্বর আসলে বা আপনার কোনো পোষা প্রাণীর জ্বর আসলে আ নিজেরা নিজেদের আইডিয়া মতো মানুষের যে ওষুধগুলা পাওয়া যায় যেমন প্যারাসিটামল বা অন্যান্য জ্বরের যে ওষুধগুলা পাওয়া যায় সেগুলা খাইয়ে দেয়। তো এটা চরম একটা ভুল হতে পারে। ক্ষতির একটা কারণ হতে পারে। প্যারাসিটামল আ কুকুর এবং বিড়ালের দেহে, বিশেষ করে বিড়ালের জন্য খুবই ক্ষতিকর একটি পদার্থ। প্যারাসিটামল হজম করতে যে এনজাইম সিস্টেম দরকার পড়ে, বিড়ালের সেটা নেই। ফলে এটা বিষাক্ত পদার্থ আকারে বিড়ালের দেহে জমা হতে থাকে এবং এটা বিড়ালের মৃত্যুর কারণ হতে পারে। তো চলেন আজকে আমরা একটা ক্লিনিক্যাল কেস দেখি যেখানে একজন বিড়াল মালিক তার বিড়ালের সর্দি জ্বর আসছিল। আসার পরে উনি আ তার কি বলে নিজের বুদ্ধিতেই কারো সাথে পরামর্শ না করে নিজেই প্যারাসিটামল জাতীয় আ একটা ওষুধ খাইয়ে আমাদের কাছে নিয়ে এসেছেন। এই প্যারাসিটামল খাওয়ার পরে জ্বর ভালো হওয়ার পরিবর্তে তার অবস্থা আরো খারাপ হতে থাকে। তো চলুন আমরা কেসটা দেখি। What is a dog? দেখছি। কয় ফোঁটা খাওয়াইছে? 2 ফোঁটা করে। পেডিয়াট্রিক না নরমাল নাফা? এমনি নরমাল প্লেন যে নাটকগুলো সিরাপ। ২ ফোঁটা। তো বিষ তো বেশি। আরেকটু বেশি খাওয়াইলে এতদিন থাকতো না।
নাপা খাওয়াইলে বিড়ালের লিভার একবারে বসে পড়ে। আচ্ছা। নাপা বিড়ালের লিভারে হজম করতে পারে না, পুষগুলো নষ্ট হয়ে যায়। আজকে এটা দ্বিতীয় দিনের পোলাও, কালকে যেটা নিয়ে আসছিল প্যারাসিটামল খাওয়াও, নাকি সর্দি ছিল, সর্দিটা অনেকটাই ভালো হয়ে গেছে, চোখের অবস্থাটা আগের চেয়ে ইমপ্রুভ। আজকে সকালে নিজেই খেয়েছে না, নিজেই খাবার খাইছে এবং খেলো। প্রোটিনটা সব হ্যাঁ, ঠিক আছে একদম বলো? ফিট। হ্যাঁ, অনেক ভালো আছে। তাই আমরা সঠিক না জেনে কখনোই মানুষের ঔষধগুলা বিড়াল বা কুকুরকে বা আমার কোনো পোষা প্রাণীকে খাবো না, কারণ এটা একদিকে হলো যে ওষুধটা সঠিক কিনা দেখতে হবে, আর এটা সঠিক ডোজে খাওয়ানোটা খুব জরুরি। বিড়াল খুব ছোট প্রাণী, ডোজের বিন্দুমাত্র হেরফের হলে কিন্তু তার দেহে মানে হিতে বিপরীত হতে পারে। তো আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক তো করবেনই, আর এরকম ভিডিও আরো পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।